কনকনে শীত পড়ে গেছে, এমন শীতের দিনে এমন তরকারি খেতে তো দারুণ লাগে। আগের দিন রান্না করে রেখে পরের দিন খেতে ঠান্ডা ভাতের সাথে আরো বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমে আমরাও ভালো আছি। দিনের মতো রান্না বান্নার দিয়েই ভিডিওটি শুরু করলাম। আমাদের রাজশাহীতে বেশ শীত পড়ে গেছে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি বলবেন, আর আপনাদের এলাকাতে কেমন শীত পড়েছে অবশ্যই বলবেন। শীত মানেই তো নতুন আলু, বেগুন, ফুলকপি, মাছ দিয়ে এই তরকারি। এই তরকারিটা আমার মনে হয় বেশ সবারই পছন্দ। আমার ঘরে তো আমরা সবাই এই তরকারিটা খুব বেশি পছন্দ করি। এই তরকারিটা গরম গরমের থেকে আগের দিন রান্না করে পরের দিন সকালবেলা বা ঠান্ডা তরকারি দিয়ে, ঠান্ডা ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। এইভাবে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের মানুষেরা তো আগের দিন যখন রান্না করবে ভাত তরকারি তখন একটু বেশি করে রান্না করে রাখবে, যাতে সকালবেলা এটা দিয়ে চালিয়ে নিতে পারে। একটা কাটা বাছা শেষ। এখন আমি ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, নিয়ে এখন মাছটা ধুয়ে নিচ্ছি। আজকের তরকারিটা আমি সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। অন্যদিন তো দেখেন শুধু পাঙ্গাস মাছই আমরা খাই। আমাদের বাড়িতে যেহেতু পাঙ্গাস মাছ আমরা বেশি পছন্দ করি, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে পাঙ্গাস মাছ নিয়ে আসো না, শীতের মধ্যে পাঙ্গাস মাছ ভালো লাগে না। এক দিয়ে ভাতের প্রায় বলক চলে এসেছে, আর দেখেন চুলাটা কি জোরে জোরে জ্বলছে। আমি যে তরকারি সব কেটে বেছে নিয়েছি, সব একদিকে আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে ভাতটা হয়ে গেছে। ভাতটাতে আমি মার পাশাতে রেখে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব, তাই এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই মাছটা একটু কড়া করে ভাজবো। সিলভার কাপ মাছ এমনিতে কেমন একটা গন্ধ করে, তো একটু ভালোভাবে ভেজে নেব। এই অবধি আমার ভিডিওটি যে আপু ভাইয়ারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে এই ছোট্ট বোনটির পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটি আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি যেহেতু একদম নতুন, তার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই প্ল্যাটফর্মে যারা এসেছে তারা তো একটা স্বপ্ন নিয়ে এসেছে, আমিও তার ব্যতিক্রম না। আমার স্বপ্নটাও যাতে পূর্ণ করতে পারি তার জন্য আমার পাশেই থাকবেন আপনারা সবাই। তরকারি রান্নার জন্য এখানে আমি সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। আমি সব মশলাগুলো একসাথে বেটে রাখি, তার জন্য একসাথেই আমি দিয়ে দিয়েছি। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া একটু বেশি করে দেবো। ফুলকপির তরকারিতে একটু হলুদ আর ঝাল বেশি না হলে আবার খেতে ভালো লাগে না, একটু চকচকা না হলে দেখতেও ভালো লাগে না। আমার জামাই আর ছেলে একটু তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করে, তার জন্য একটু তেল মশলা বেশি করে দিয়ে দিলাম, দিয়ে রান্না করতেছি। মশলাটা একটু আমি প্রথম পর্যায়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর আমি একটু আবার পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলাটা যত ভালোভাবে কষাবো, ভাজা ভাজা করে নেব, ততই তরকারি খেতে টেস্টি হবে। তো এইভাবে আমি ঢেকে ঢেকে তরকারিটা সেদ্ধ করে নেব, নিয়ে পরিমাণ মতো এখন ঝোলের পানি দিয়ে দেবো। তরকারির ভিতরে যেহেতু বেগুন দেওয়া আছে তার জন্য পানিটা একটু বেশি করে দেবো, যাতে ঝোলটা একটু পাতলা হয়। পাতলা টাইপের ঝোল খেতে বেশি ভালো লাগে। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, সাথে খেতেও খুব মজা ছিল। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে তরকারির ঝোলটা খুব টেস্টি হয়। চুলার সামনে একটা আমি স্নেক প্ল্যান্ট রাখছি, আরও ইচ্ছা আছে কিছু গাছ লাগাবো, তো দেখা যাক কবে কতদূর কি করতে পারি। তরকারিটা রান্না করার পরে আমি লাল শাক ভাজি করে নিয়েছি। লাল শাক ভাজিটার ভিডিও করা হয়নি। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু বলক তুলিয়ে নেব। আমি একটু চেক করে দেখতেছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি। নতুন আলু সিদ্ধ হতে একটু কেমন জানি দেরি হয়, তার জন্য একটু দেখে নিলাম। তো এখন আমি এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিব। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। তরকারিটা ঢালতে গিয়ে একটু ঝোল দিয়ে মাখিয়ে গেছে, তার জন্য আমি চারিদিক দিয়ে পরিষ্কার করে নিলাম। এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে। চুলার উপর আমি কড়াই রেখেছি, ওই কড়াইতে একটুখানি পানি দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি শাক দিয়ে দেবো। শাকটাও আমি ভেজে নেবো। অফ ক্যামেরাতে শাকটা ভেজে নিয়েছি। দুপুরে রান্না বাড়া শেষ, এখন গোসল করব, নামাজ পড়বো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। এই তো আজকে আমাদের দুপুরে এটাই খাবার ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।